আসসালামু আলাইকুম। আমি এর আগে 2টি ইমেজ এসইও ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলাম। আমার আগের ভিডিও দেখতে চাইলে আমি আমার এই ভিডিওর আই বাটনে ফটোশপ দিয়ে এবং অফলাইনে কিভাবে ইমেজ এসইও করেছিলাম ওই ভিডিওর লিংক দিয়ে দেব, এখান থেকে দেখে আসতে পারেন যদি আপনার লাইফে কিছু করতে চান। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফাইল এসইও করবেন। আচ্ছা, আপনি কি জানেন এই ফাইল এসইও কি? আমি জানি আপনারা অনেকেই এই বিষয়টি জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মেক করা হয়েছে। যারা জানেন তাদেরকে আমি বলবো, আমার ভিডিওটি দেখুন বা না দেখুন, অনুগ্রহ করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আপনার গ্রুপে বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি গ্রো করতে হেল্পও করবেন। আর যারা জানেন না তাদের আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আপনাদের মাঝে মুজাহিদ, আর আপনারা দেখছেন স্টার্ট ফ্রম অ্যান্ড বাই মুজাহিদ চ্যানেল। এখন আমরা মূল টপিকে চলে যাব। আমি এখানে একটা আলাদা নতুন ফাইল নিয়েছি। আমি যে ফাইলগুলো অফলাইনে এসইও করে দেখাতে চাই, ওই ফাইলগুলো আমি আগে থেকে এই ফাইলে ইনপুট করে রেখেছি আমার ভিডিও বানানোর সুবিধার্থে আর আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন আসুন আমরা একটু জেনে নেই অফলাইনে ফাইল এসইও করে ইউটিউবে আপলোড দিলে সুবিধা কি এবং অফলাইনে ফাইল এসইও করলে কি হয়। আমি যখন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, তার আগে ভিডিও ফাইলটি আমি অফলাইনে এসইও করে নিব একবার। এতে করে আমার ভিডিওটি ইউটিউবে বা গুগলে বেশি বেশি র্যাঙ্কিং করবে। আমি আজকে এই ভিডিও ফাইলটি এসইও করে দেখাবো। আমরা যেভাবে অফলাইনে ইমেজ এসইও করেছিলাম সেম ওই একইভাবে ভিডিও ফাইল এসইও করতে হয়। আমি যে ভিডিও ফাইলটি এসইও করতে চাই সেই ভিডিওর উপর আমার মাউসের কার্সার নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি ফাইল এসইও করার আগে আমার এই ফাইলের নামটি ফার্স্টে রিনেম করে নিব। ফাইল বা ইমেজের নাম রিনেম করার কারণ হল আমার এখানে একটি ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এই ভিডিওটি এসইও না করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলে আপনারা কি আমার এই ভিডিওটি খুঁজে পাবেন? আপনারা কি সার্চ করবেন কখনো ইউটিউব বা গুগলে প্রজেক্ট অন অথবা 1 2 3 4 5 6 7 8 9 10? আপনারা কি কখনো এইভাবে সার্চ করবেন? না তো। আমরা তো সহজ কিওয়ার্ড দিয়ে সার্চ করতে ভালোবাসি, যেমন হাউ টু অফলাইন ভিডিও ফাইল এসইও। কেউ কেউ বাংলায় লিখতে পারে যেমন কিভাবে অফলাইনে ফাইল এসইও করতে হয়। আর সবাই তো সহজ কিওয়ার্ড দিয়ে সার্চ করতে অভ্যস্ত। এই জন্য আমি যখন অফলাইনে ফাইল এসইও করছি তখন আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটি এখানে দিয়ে দেব। ফাইলের নাম রিনেম করার পরে আমি এরপর আবারও আমার ভিডিও ফাইলের উপরে মাউসের কার্সারটি নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডাইরেক্ট প্রপার্টিজ অপশনে চলে যাব। আমি এখানে কোনো দিকে দেখব না, আমি এই ডিটেলস অপশনে ক্লিক করব। এই ডিটেলসে দেখুন কিছু অপশন রয়েছে। এখানে টাইটেলের অপশন রয়েছে। আমি এই টাইটেল অপশনে আমি আমার টার্গেটেড কিওয়ার্ড বসিয়ে দেব। কিন্তু এখানে যেমন তেমন কিওয়ার্ড দিলে হবে না, এজন্য আপনাকে অনেকের ভিডিও দেখতে হবে। আপনার ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আগে আপলোড করা হয়েছে। আগে বড় বড় ইউটিউবারদের চ্যানেল রিচার্জ করতে হবে, এরপর আপনার কিওয়ার্ড বাছাই করতে হবে। আমি আগে থেকে রিচার্জ করে রেখেছি, আমি একটা নোটপ্যাডে সেভ করে রেখেছি। এরপর রয়েছে সাবজেক্ট। এই সাবজেক্টে আমি ওই যে টাইটেলে যে কিওয়ার্ডটি দিয়েছিলাম ওই কিওয়ার্ড এই সাবজেক্টে দিয়ে দেব। এর নিচে রয়েছে রেটিং, আমি এখানে 5 স্টার রেটিং দিয়ে দেব। এরপর রয়েছে ট্যাগ, আমি আমার ভিডিও যে ডিলিটেড সেই রিলেটেড কিছু ভিডিও রিচার্জ করে আমি আমার কিওয়ার্ডগুলি রিচার্জ করে এই ট্যাগ সেকশনে বসিয়ে দেব। এখানে আমি আমার ভিডিও রিলেটেড যতগুলো কিওয়ার্ড পাব সেই সমস্ত এখানে বসিয়ে দেব। এরপর হয়েছে কমেন্টস, আমি আমার কমেন্টে ওই একই কথা লিখে দেব, মানে বসিয়ে দেব। যেগুলো আমি ট্যাগে বসিয়ে দিয়েছি সেগুলো এখানেও দিয়ে দেব। আমি এখানে আগে থেকে সবকিছু একটা নোটপ্যাডে সেভ করে রেখেছি রিচার্জ করে। এতে করে আমার ইমেজ বা ফাইল এসইও করার সময় কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়। দ্বিধাদ্বন্দ্বের কথার মানে হল যে আমি কোনো জায়গায় কি ধরনের ডকুমেন্ট বসাবো সেইটুকু যদি আমি আগে থেকে নোট করে রেখে দেই তাহলে আমার আর কোনো সমস্যা হবে না এসইও করতে, আর এটা ভালো।
যে কোনো কাজ করার আগে নোট করে রাখা, আমি এভাবে সেভ করে রেখে দেই যেন কিছু ভুল না হয়ে যায়। ওপরের এই কাজগুলি কমপ্লিট হয়ে গেলে এবার একটু এর নিচে চলে আসব। আমি এর নিচে চলে আসি। এরপর দেখুন এখানে অরিজিন নামে একটি অপশন রয়েছে। এই অরিজিন অপশনের ভিতরে কয়েকটা ডকুমেন্ট দিতে হবে। এর প্রথমে রয়েছে ডিরেক্টর। এই ডিরেক্টর মানে হল এই ভিডিওটার মালিক কে। এই ভিডিওটার মালিক আমি আমার নামটাও দিতে পারি। আবার আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাও দিতে পারি। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেব। চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের নামটি এখান থেকে কপি করে নিতে পারি। আমি আমার কিবোর্ডের Ctrl+C ক্লিক করে নামটি কপি করে নিব। এরপর আমি এই ডিরেক্টরে বসিয়ে দিব। আমি আমার কিবোর্ড থেকে Ctrl+V ক্লিক করে পেস্ট করে দিব। এর নিচে রয়েছে প্রোডিউসার। এই প্রোডিউসারের মানে হল আমার এই ভিডিওটাকে তৈরি করতে আমাকে সাহায্য করেছে। তার নাম এখানে উল্লেখ করতে বলছে। আমার ভিডিও বানাতে আমি কারোর হেল্প নেই না। এখানে আমি আমার নামটিও দিতে পারি, অথবা আমি আমার ইউটিউব চ্যানেলের নামটিও দিতে পারি। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। এর নিচে রয়েছে রাইটার। এর মানে আপনি কি এই ভিডিওর লেখক? ইয়েস, আমি এই ভিডিওটির লেখক। এখানে আপনি আপনার নামও দিতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের নামটাও দিতে পারেন। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিব। আমি আমার কিবোর্ডের Ctrl+V ক্লিক করে পেস্ট করে দিব। এরপর পাবলিশার। এই পাবলিশার মানে কি? পাবলিশার হল এই ভিডিওটিকে ইউটিউবে পাবলিশ করছে, তার নাম এখানে উল্লেখ করাটারে বলা হয় পাবলিশার। এখানে আপনাদের নাম দিতে পারেন। আমি এখানে আমার নামটিও দিতে পারি, কিন্তু আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব। কন্টেন্ট প্রোভাইডার কে? মোজাহিদ। এখানে আমি আমার নামও দিতে পারি, অথবা আমি আমার ইউটিউব চ্যানেলের নামও দিতে পারি। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব। এনকোডেড বাই এইটা আপনারা দিতেও পারে, না দিতে পারেন, কোনো প্রবলেম নেই। না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব। দেন এরপর রয়েছে অথর ইউআরএল। এই অথর ইউআরএল মানে হল আমি যার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফাইল এসইও করছি, সেই ব্যক্তির ইউটিউব চ্যানেলের ইউআরএল এখানে বসিয়ে দিতে হবে। তো আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি। আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করে আমি আমার অথর ইউআরএল এখানে কিবোর্ডের Ctrl+V ক্লিক করে পেস্ট করে দিব। দেন প্রমোশন ইউআরএল। অথর ইউআরএল আলাদা, আর প্রমোশন ইউআরএল কিন্তু আলাদা। অথর ইউআরএল হল মালিকানা ইউআরএল নাম, আর প্রমোশন ইউআরএল আমি এই ভিডিওর মাধ্যমে কোন ইউআরএলটা প্রমোট করতে চাচ্ছি সেইটাকে বলে প্রমোশন ইউআরএল। ওকে, আমি এখন আমার ইউটিউব চ্যানেলে ইউআরএল পেস্ট করে দিব। আমার ভিডিও ফাইল এসইও করা কমপ্লিট। আমার যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায় তাহলে সেখানে আমি ঠিক করে নিব। আমি আমার ইনফরমেশনগুলো সব ঠিকঠাকভাবে দিয়েছি। এখন আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। কিন্তু আপনারা যেন ভুল করবেন না। ফাইল বা ইমেজ এসইও করার পরে আবার একটু চেক করে নেবেন। আমাদের কখনো কখনো এসইও করার পর কিছু কিছু ইনফরমেশন ছেড়ে দেয়, কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আমরা আবারও ঠিক করতে পারব যদি ছেড়ে দেয়। এখন আমি আমার এই ভিডিও ফাইল চেক করে দেখব কোনো কিছু ছেড়ে দিয়েছি কিনা। চেক করার জন্য আমি আমার ফাইলের উপর মাউসের কার্সার নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে প্রপার্টিস অপশনে চলে যাব। এখান থেকে আমি ডিটেলস অপশনে ক্লিক করব।
এবার আমি দেখতে পাবো কোনো জায়গায় মিস্টেক হয়ে গেছে কিনা। আমার এখানে ইনশাআল্লাহ কোনো মিস্টেক হয়নি। কিন্তু এমন না যে আমার হয়নি বলে আপনাদেরও হবে না। আপনারা একটু চেক করে নিবেন। এইভাবে কাজ করলে আপনাদের ভিডিও এবং ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করবে। আমি এখান থেকে বাইরে চলে আসব। এখন আমার এই ভিডিও ইউটিউবে আপলোড করতে কোনো প্রবলেম নেই। আর ইউটিউব থাম্বনেলটি এসইও করে নিবেন। আমি যেভাবে ইমেজ এসইও করেছিলাম, আপনারা ওইভাবে আপনার ইউটিউব ভিডিও থাম্বনেল এসইও করে নিবেন। আজ এই পর্যন্ত ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনও বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।